আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই প্রায় 9 মাস হয়ে গেল। এখন এই 9 মাসে আওয়ামী লীগের সেরকম কোনো সাফল্য নেই, কারণ তারা খুব বিপাকে। কেউ আত্মগোপনে, কেউ বিদেশে, কেউ জেলে। কিন্তু আওয়ামী লীগ একদম উঠে দাঁড়ানোর চেষ্টা করছে না তা কিন্তু না। এখন আওয়ামী লীগ কিন্তু এই যে আওয়ামী লীগ আছে, এই আওয়ামী লীগ থাকবে না। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা নতুন আওয়ামী লীগ বানানোর চেষ্টা করছেন এবং সেটা হয়তো সফল হবেন, একটু সময় লাগবে। বিশেষ করে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা খুবই অ্যাক্টিভ। তিনি বিভিন্ন জায়গায় অনলাইনে বিভিন্নভাবে মিটিং করছেন, দলের লোকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, মোটিভেট করার চেষ্টা করছেন। আর অন্য অনেক নেতা আছেন, তারা অনলাইনে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে দেখা যায়। এবং এই যে যারা উকিঝুঁকি দিচ্ছেন, এরা অনেকটা এখন মূল্যহীন। কারণ শেখ হাসিনা যাদেরকে আপন ভাবতেন, ইতিমধ্যে তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। শেখ হাসিনা বুঝতে পারছেন এখন তারা কারা। আওয়ামী লীগ অথবা শেখ হাসিনাকে বিক্রি করে এইসব লোকেরা প্রচুর সম্পদের মালিক হয়েছেন এবং খাদে ফেলেছেন দলকে, শেখ হাসিনাকে, লক্ষ লক্ষ নিরীহ কর্মীকে। এখন আমরা যারা আওয়ামী লীগের বড় বড় নেতা হিসেবে জানি, মানি, এখন তাদের অধিকাংশেরই কোনো মূল্য নেই। এরা কচু পাতা এখন, বিশেষ করে শেখ হাসিনার কাছে। এখন এই যে সাধু সাজা এইসব ভণ্ড নেতারা আওয়ামী লীগের চরম শত্রু এখন, এবং সেটা বুঝতে বাকি নেই শেখ হাসিনার। এখন শেখ হাসিনা এদেরকে আসলে এদের কারো তেমন কোনো একটা খবর রাখেন না। আমরা বা আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে এরা শেখ হাসিনার সাথে মিলেমিশে প্রোগ্রাম করবে, সাজাবে, কর্মসূচি দিবে, কিন্তু বাস্তব পরিস্থিতি সেরকম না। শেখ হাসিনা অনেকটা একলা চলো হয়ে নীতিতে তিনি চলছেন। এবং যদিও এইসব নেতারা, যাদেরকে আমরা বড় নেতা মনে করি, তারা অনেকেই ভাবসাব দেখান তারা আওয়ামী লীগের মুখপাত্র এইরকম, কিন্তু অবস্থা কিন্তু পাল্টে গেছে। এখন এইসব নেতাদেরকে শেখ হাসিনা 1 পয়সার মূল্য দেন না। এখন 5 আগস্টের পর তথাকথিত সেই সব নেতাদের কয়জনের নাম শেখ হাসিনা মুখে নিয়েছেন আমাকে বলেন। কোন নেতাকে তিনি দায়িত্ব দিচ্ছেন বলেন, কোন নেতাকে বিশ্বাস করেছেন বলেন। এগুলোর উত্তর হচ্ছে না। তিনি কাউকে এখন বিশ্বাস করেন না, কাউকেও দায়িত্ব দিতে চান না, কারোর সাথে কথাও বলতে চান না। এখন এইভাবে তো আওয়ামী লীগ চলবে না, সেটা শেখ হাসিনা জানেন। এখন তিনি নিজে জানেন যে তার কি করতে হবে এবং কাদের সাথে কথা বলে তার নীতি নির্ধারণ করতে হবে। এই ক্ষেত্রে যেটুকু জানা যায় যে আওয়ামী লীগের নীতি নির্ধারণের জন্য 5 জনই যথেষ্ট। এখন এই 5 জন কারা, যাদের চিন্তার উপর, পরিকল্পনার উপর, বুদ্ধিমত্তার উপর আওয়ামী লীগ তার কর্মসূচি নেবে, তার ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করবে। এই 5 জন হচ্ছেন শেখ হাসিনার নিজে, নরেন্দ্র মোদী, জয়শঙ্কর, অজিত দোভাল এবং সজীব ওয়াজেদ জয়। আর বাকি যারা আওয়ামী লীগের হুমরা চুমরা আছেন, বড় নেতা আছেন, বা বড় নেতা হিসাবে এতদিন আমরা যাদেরকে চিনতাম, হাসিনার কাছে এখন এরা অনেকটাই গোপাল ভাঁড়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আওয়ামী লীগের নীতি নির্ধারণ করতে মোদীকে, অজিত দোভালকে, জয়শঙ্করকে, এরা তো বিদেশের মানুষ, কিন্তু বিশ্ব রাজনীতিতে এখন সমস্ত পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ, একটা গ্রাম, এবং পরস্পরের সাথে কথা বলে তারা একটা আইডিয়া নিতে পারে। এটা কোনো দোষের নয়। মহান স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধীর যে সম্পর্ক ছিল, তারা অনেক কিছুই তারা নিজেদের মধ্যে আদান প্রদান করতেন, ভাবের বিনিময়,
বুদ্ধিশুদ্ধি নিতেন, এটাতে কোনো অন্যায় ছিল না। ফাইনাল ডিসিশন নেবেন হয়তো শেখ হাসিনা, কিন্তু তাদের সাথে কথা বলে পরামর্শ করে তিনি হয়তো ডিসিশন নেবেন। এখন এই 5 জন ছাড়া বেসিক্যালি আওয়ামী লীগ রাজনীতিতে নির্ধারণে এখন আর কেউ নাই। এবং আমরা যারা ভাবি যে অমুক অমুক নেতা, অমুক ভাই তমুক ভাই, আগামী রাজনীতিতে এইসব ভাই কেউই থাকবে না, 90%ই থাকবেন না। আওয়ামী লীগ বদলে যাবে এবং আওয়ামী লীগের নীতি নির্ধারণেও চমক থাকবে আগামীতে, এটাই শোনা যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।